এবার তো ধীরে ধীরে কেনাকাটাটা সারতে হবে, খুব একটা সময়ও নেই। আজ শোরকে সঙ্গে নেওয়ার আইডিয়াটা অবশ্য ওরই। বরের পাঞ্জাবি বর নিজেই পছন্দ করে নিক বাবা। শোর একটু গাইগুই করছিল বটে, কিন্তু শেষমেশ যাচ্ছে ওর। চোখের কোণের কাজলের টানটা টেনে মায়ের দিকে তাকাল তিতল। বলছি তুমিও চলো, তুমি গেলে ভরসা পেতাম। না বাবা তোমরাই যা, আমার এদিকে অনেক কাজ আছে। যাক গে, কখন ফিরবি? বেশি রাত করিস না, মোড়ের মাথা থেকে অটো বন্ধ হয়ে যায় এখন 9টার পর, খেয়াল আছে? সেটা মাথান রেখ। কানে ঝুমকোটা পরে নিয়ে মার দিকে তাকিয়ে হাসল তিতলি। ছোট থেকেই এটা ওর অভ্যাস। রেডি হয়ে মার দিকে তাকিয়ে চোখের ইশারায় একবার জেনে নেও না আমায় ঠিক লাগছে। প্রভাদেবীও চোখের নিমেষে কিছু অদলবদল দরকার হলে সেটা করে দিয়ে চোখে চোখেই মেয়েকে উত্তর দিয়ে দিতেন এবার ঠিক আছে। আর সেই ছোট থেকে আজ অবধি একমাত্র মেয়ের আঙ্গুল কেটে দিতে ভুল হয় না মায়ে। হ্যাঁ, অনেকের কাছেই আদিক্ষেতা মনে হবে, কিছু মানুষের কাছে অনৈতিক, কুসংস্কার ছাড়া আর কোন গুরুত্ব নেই মুহূর্তটার। তিতলিও যে এসব মানে তাও নয়, কিন্তু এটা ওদের মা মেয়ের একান্ত নিজস্ব এক বোঝাপটা, যেন ভালোবাসারই এক রূপ। নিজের মতো করে একটু আদর দেও না, একটু ভালোবাসা, যেন ভালোবাসা আর কবেই বা যুক্তি তর্কের ধার ধারে। এও তাই। আজ এত 22 অবধিও তিতলি বেরোবার সময় মাকে টাটা বলে যেতে ভোলে না। সেই স্কুলের থেকে আজ এত বছরের অভ্যাস এখনও এতটুকু বদলায়ন। মা মেয়ের আদর আহ্লাদ শেষে তিতলি ঘড়িটা দেখে ব্যাগটা নিয়ে বেরোতে যেতেই আতকাল পিসি ঠাম। না না, সেই দজ্জাল মুখরা বা প্রচণ্ড রাগী কোন চরিত্রের সাথে তিতলির পিসি ঠাম্মির কোন মিল নেই। ইনফ্যাক্ট ছোট থেকেই এই মানুষটার সাথে অনেক সুন্দর সুন্দর দুষ্টু মিষ্টি মুহূর্ত আছে তিতলির। মায়াদেবীর বয়স এখন প্রায় 8। দুধ সাদা গায়ের রং, বয়সের ভারে এখন একটু কুঁজো হয়ে গেছেন। দাঁত পড়ে, গাল টুকডে, চুল পেকে রীতিমতো কিউট ঠাম্মি যেমন হয় ঠিক তেমন। তিতলি ঠাম্মির গালটা টিপে বল, আবার কি হলে সুন্দর? ও আচ্ছা, তোমার চকোলেটে আমি নিয়ে আস। একদম মনে আছে আমার। এবার বেরোতে দাও, নয়তো দেরি হয়ে যাবে। সিরিয়াসল। তিতলিদের বাড়িটা পুরানো আমলের। সার সার ঘর, মাঝে লম্বা টানা বারান্দা। তিতলির ঘরটা আর ঠাম্মির ঘরটা সামনে সামনি। ঠাম্মিকে হাত ধরে বারান্দা থেকে নিজের ঘরে টেনে খাটে বসাল তিতল। ঠাম্মির দিকে তাকিয়ে বল, সাজুগুজু ঠিক আছে তো বল? এই কপালে একটা ছোট্ট টিপ পর, ভাল লাগবে। পিছন থেকে বলে উঠলেন প্রভাদেবী। ও হ্যাঁ, দাও তো মা একটা নীল টিপ। সবই তো ঠিক আছে তিতলি বুড়ি, কিন্তু তোমায় তো এবার একটু শাড়ি পরা অভ্যাস করতে হবে মা। বৌমা তুমিও তো বলবে কিছু। এখনো যদি ও অভ্যাস না করে, বীজের পর তো সমস্যায় পড়বে। প্রভাদেবী কিছু বলার আগেই তিতলি বলে উঠল, এবার প্লিজ ঠাম্মি, তোমরা সবসময় সবাই মিলে সমস্ত কিছুর সাথে বিয়ের এই লিঙ্কটা বন্ধ কর। সুসময় ভাল লাগে।